বাসার যে বড় ছেলে থাকে তাকে সংসারের পুরোপুরি দায়িত্বটাই প্রথম জীবনে নেওয়া লাগে। সব পরিবারে না, কিছু কিছু পরিবারে নিতে হয়, কারণ সব পরিবারে নিতে হয় না। যেমন কিছু কিছু পরিবার আছে যে বাবা থাকলে বাবাতেই নেই, আর অধিকাংশ ক্ষেত্রে যাদের বাবা একটু দুর্বল ধরনের, মানে দুর্বল বলতে বোঝাচ্ছে যে আর্থিক দিক থেকে দুর্বল, তখন সেই পরিবারের পুরো দায়িত্বটাই বড় ভাইয়ের উপর এসে পড়ে। তখন কি হয়, প্রথম জীবনে দেখা যাচ্ছে যে মা বাবাকে দেখা লাগে, তারপর ভাই বোন আছে তাদের দেখতে হয়, তারপর বউ বাচ্চা থাকে, বিয়ে করায় বউ বাচ্চা। তা যেমন আমার বড় ভাইটা ওরকম, আমার বাবা ওরকম একটু দুর্বল প্রকৃতির ছিল। দুর্বল বলতে আমাদের পানের বরজ ছিল, সব কিছু করতো, তারপরেও আমাদের সংসারটা অত মানে ভালোভাবে চলতো না, কারণ আমরা পরিবারের 10 জনের মতো সদস্য ছিলাম। তা একজনের উপর সব কিছু হতো না। আমার বড় ভাই চাকরি করতো, সেইভাবে আমাদের সংসারটা চলতো। তা আমাদের সংসার জীবনে চলার পথে আমার বড় ভাইটার দাদা যেটা, তার অবদানটা সব থেকে বেশি। কারণ বাবা অতটা কিছু করিনি, সংসারের জন্য বাবা শুধু চালই কিনতো, আর মাছ মাংস এগুলোও কিনতো, আর অন্যান্য ব্যাপারটা যেটা আমার বড় ভাই সব কিছু করতো। যেমন আমার বড় বোনের বিয়ে দিয়েছে, আমার বিয়েটাও তো কিন্তু আমার বড় ভাই দিয়েছে। মানে সব কিছু দেখা যাচ্ছে আমার যে ছেলে মেয়ে আছে, আমার বোনের ছেলে মেয়ে আছে, বাচ্চা হলে যে তাদের সোনার জিনিস দেওয়া লাগে, সেগুলোও আমার বড় ভাই দিয়েছে। মানে তার অবদানটা যে এত এত বেশি, তা কখনো বলে শেষ দেওয়া যাবে না, মানে তুলনা করা যাবে না, ঋণও শোধ করা যাবে না। তা আজকে এই কথাটা বলার উদ্দেশ্য, আমি বলছি বলে আপনাদের কাছে ছোট হচ্ছি মনের দিক থেকে, আমি কিন্তু সেটা ছোট আমি মনে করছি না। আপনারা যদি আমাকে ছোট মনে করেন সেটা আপনাদের ব্যাপার, কারণ আমি গর্ববোধ করছি এটা বলাতে। আমি আজকে একটা পোস্ট দেখলাম, তাতে লেখা আছে যে সংসার জীবনে বড় ভাই, মা, প্রথম জীবনে মা বাবা, তারপরে ভাই বোন, তারপরে নিজের বউ, বাচ্চাদের সব কিছু করে শেষ জীবনে এসে শুনতে হয় যে সংসার জীবনে তুমি কি করছো, তুমি কি কিছু করছো। তাই এই পোস্টটা দেখে আজকে আমাদের মানে আমার জীবনের কথা মনে পড়ে গেল। আমাদের সংসার জীবনে আমরা যখন ছোট ছিলাম, আমরা 5 ভাই বোন, আমি তো সবার ছোট ছিলাম, আমার ভাই বোন আর যারা ছিল সবাই ছোট ছিল, আমার দাদা একটু বড় ছিল। তখন আমার বাবা ওরকম একটু দুর্বল ধরনের, তখন আমার বড় ভাই সংসারের পুরো হালটা ধরছে। তাই ওই পোস্টটা দেখে আজকে আমাদের সংসার জীবনের কথা মনে পড়লো, যে আমার বড় ভাই ঠিক ওইভাবে সংসারের হাল ধরেছে, আমাদের সবাইকেই দেখিছে। আর আমার বৌদিটাও কিন্তু অনেক ভালো, মানে তার ভিতরে কোনো হিংসা না, কিচ্ছু না, যে আমি কাউকে দেখবো না, ভালোবাসবো না, সেগুলো কিন্তু না। আমার বৌদিটা অনেক অনেক ভালো, যা অতুলনীয়, তুলনা করা যায় না। তা আজকে ওই পোস্টটা দেখে আজকে আমাদের সংসার জীবনের কথা মনে পড়লো। তা আমি কিছুটা আপনাদের সামনে বললাম, কারণ আপনারা আমাকে ছোট মনে করলে কি হয়, আমি কিন্তু ছোট মনে করি না, কারণ আমি আমার অন্তর থেকে যে ভালোবাসাটা আমার বড় ভাইয়ের প্রতি রয়েছে, সেটা আমি আজকে প্রকাশ করলাম আপনাদের মাঝে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন যে আমাদের সংসারের মতো আপনাদের কারো সংসারের জীবন আছে কি না, কিংবা আগে ছিল কি না। কারণ অনেকে তো আজকাল উচ্চ বিলাসিতা বেশি, নিজেকে ছোট করতে চায় না, নিজেকে বড় মনে করে মাথা উঁচু করে বাঁচতে চায়, কিন্তু আমার কাছে তা কখনো মনে হয় না। আমার মনে হয় কি, যে যে অবদানটা যার প্রতি দিবে করবে সেটা প্রকাশ করা ভালো, কিন্তু আমি তো আর প্রকাশ করতে পারি না, আমি সবসময় একা একা থাকি। তা আমি আজকে যে পেজ খোলা একটা আমার, তা আমি ভাবি যে আমার জীবনের মনের কথাগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব।
যে আমার ভালো লাগবে, আমার মনের অনেকটা গ্লানি যাবে, আমি নিজেকে ভালোভাবে থাকতে পারবো আপনাদের কাছে বলে আমার একটু আনন্দ বোধ হবে। এই জন্য আমার জীবনের কথা আপনাদের মাঝে একটু তুলে ধরলাম। ভালো থাকেন সবাই। যদি ভালো লাগে আমার গল্পটা না, আমার এটা জীবনের গল্প, বাস্তব জীবনের গল্প। তাহলে আপনাদের যদি এরকম বাস্তব জীবনের গল্প থাকে তাহলে আমার মাঝে তুলে ধরতে পারেন, তাহলে মনের দিক থেকে ভালো লাগবে। যদি কমেন্টে জানান, আমিও আপনাদের সাথে কমেন্টে কথা বলতে পারবো, তাহলে আমাদের ভালো লাগবে। তাহলে ভালো থাকেন, নমস্কার।